হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো সোমবার, আর এখন সময় ওই সকাল 6:30। তো জল দিয়েছি আরও আধা ঘন্টা আগে। এতক্ষণ আমার বড় যা কাজ করছিল, কারণ আমরা তো একটা কলে দুজন ব্যবহার করি, আগেই বলেছি। আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, জলের টাইমটাও এগিয়ে এসেছে। এখনই 6:10-15 নাগাদ জল দিয়ে দেয়। আগে শীতের সময় 6:40 পৌনে 7টায় জল দিত, তো এখন 6:10-15 মধ্যেই দিয়ে দেয়, কারণ গরম পড়ে গেছে। এরপর যখন আরও গরম পড়তে থাকবে, তখন জলের টাইমটা আগে আরও এগিয়ে আসবে। আর এগোতে এগোতে এক সময় 5টা হয়ে যায়, তো তখন আরও আগে ঘুম থেকে উঠতে হয়। তো যাই হোক, 6টার সময় ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। ইতিমধ্যে অনেকটাই কাজকর্ম হয়ে গেছে। জল ধরা, বাসন মেজে নিলাম, তোমরা দেখেছো। কিছু জামা কাপড় এই যে কেচেওছি, লাল গামলার মধ্যে সব ধুয়ে নিয়েছি। এখন শুধু বাসনটা ধুয়ে নিলেই আর নাতা দিতে বাকি রয়েছে। তো এটা করলেই সকালের বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে তো মেয়ের স্কুল ছুটি রয়েছে, সেই জন্য রান্নার তাড়া নেই। আজকে শবে বরাত রয়েছে, তো তার কারণেই ছুটি। কিন্তু রান্নার তাড়া না থাকলেও কাজের তাড়া রয়েছে, কারণ জমিতে আলু খোলা হচ্ছে। আজকে এখনও সারাদিনটা লাগবে। তো আজকে সোমবার যেহেতু হাটবার, তোমাদের দাদাভাই আবার হাটে যাবে। তো আমি এদিকে বাসি কাজকর্ম কমপ্লিট করছি, আর ও আজকে সকাল সকাল উঠে পড়েছে। তো মেয়েও আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। আসলে কি বলতো, ওর পাশে যদি কেউ ঘুমিয়ে থাকে তখনই ও দেরি করে, কিন্তু সবাই যদি আমরা বেরিয়ে আসি তাহলে ও তাড়াতাড়ি উঠিয়ে পড়ে। তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা একটু লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই ছোট্ট কাজটি করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আর এই তো সকালের বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন একটু স্নানটা করে নিতে হবে। আর যেহেতু গরম ভাব পড়ে গেছে, সেই জন্য সকালে অতটা চাপ নেই যে সকালে ঠান্ডা লাগবে বা কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এখন স্নানটা করে ঠাকুর পুজোটা করে নেব, কারণ ওই যে জমিতে যেতে হবে না, তো তারপর তাড়াহুড়ো করে রান্না করা তখন একটা চাপের ব্যাপার হয়ে যায়। সেই কারণে সকাল সকাল যদি স্নানটা করে ঠাকুর পুজোটা দিয়ে নিই, অনেকটা কাজ এগিয়ে থাকে। আর এখন দেখো স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে না প্রচণ্ড রোদ বেরিয়েছে। গতকাল একটু মেঘলা মেঘলা ছিল, তো আজকে সকাল থেকে এই রোদের তাপটা ভীষণ। মনে হয় যেন সেই চৈত্র মাসে বা বৈশাখ মাসের যে গরমকালে রোদটা হয়, সেই রকম রোদ লেগেছিল। আর জানো তো বন্ধুরা, যখন জমিতে ছিলাম তো রোদের মধ্যে আলু গোড়ানো চলছিল, তখন যে এতটাই অস্বস্তি লাগছিল কি বলবো, মনে হচ্ছিল যেন চৈত্র বৈশাখ মাসেই আমরা আছি এখন। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম। আজকে খুব বেশি কাঁচা থাকেনি, তো এই অল্প কয়েকটা ছিল, তো সেগুলোই মেলে দিলাম। আর তারপর এই যে চলে আসলাম ঘরে, বিছানাটা গুছিয়ে নেব। আর আজকে না চা করলাম না, কারণ বেশ গরম লাগছে, মনে হচ্ছে না যে চাটা খাই। তো মেয়েকে দুধ গরম করে ওকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি চলে আসলাম বিছানাটা গোছাতে। তোমাদের দাদাভাই হাট গেছে, ততক্ষণের জন্য মানে সকালে আজকে ব্রেকফাস্টের জন্য কিছু বানাবো না। গত রাত্রে মাংস হয়েছিল, তো তাই একটু অল্প তরকারি রয়েছে, তো সেটা দিয়ে আসলে সকালে মানে ব্রেকফাস্টটা করে নেব। তো তোমাদের দাদাভাই ফোন করেছিল কিছু আনবে কি না, আমি বললাম আনতে হবে না, কারণ ওই তরকারিটা রয়েছে, ওটা হলেই আমাদের হয়ে যাবে। তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে নিই। দেখো দিনের বেলা প্রচণ্ড গরম, আবার রাতের দিকে না বেশ ঠান্ডা লাগে, তো সেই জন্য ব্ল্যাঙ্কেটটা এখনও প্রয়োজন হয়ে ওঠে। তো রাত্রে আবার মাঝে মধ্যে ভীষণ গরম লাগে, তখন খুলে ফেলে দিই, আবার কিন্তু প্রয়োজন হয়ে যায়। আর আমার জানো তো, গরম যেমন বেশি ঠান্ডাও তেমন বেশি। রাতের দিকে ভীষণ ঠান্ডা লাগে, আবার যখন গরম লাগে না, ভীষণ গরম লাগে। তো
তো যাই হোক, সেই কারণে ব্ল্যাঙ্কেটটা আর কয়েকটা জামা কাপড়ও রয়েছে শীতের, সেগুলো এখনও গোছায়নি। বাকি সব গোছানো হয়ে গেছে। এগুলো একেবারে যখন শীত বিদায় নিয়ে নেবে, মানে আর শীতের কোনো গন্ধ থাকবে না, তখনই গোছাবো। বেশ কিছুদিন ধরে না নিয়মিত ভিডিও দিতে পারছি না, কারণ শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ চলছে। তো ওই ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার কারণে কফ সর্দি তো লেগেই আছে, তারপর শরীরে আরও অনেক সমস্যা রয়েছে। তো সেই কারণে শরীরটা প্রচণ্ড দুর্বল। আর কিন্তু তার জন্য তো আর সংসারের কাজ থেমে থাকবে না, একা সংসার, তাই সংসারের কাজ কোনো মতে করতেই হচ্ছে। তাই আর ইচ্ছা করেনি ভিডিওটা, মানে ইচ্ছা করেনি নয়, মানে পেরে উঠি না। তো সেই কারণে আবার টাইমটাও চেঞ্জ করেছি। তোমরা অনেকেই জানো আমি 1টার সময় ভিডিও দিতাম, সেখানে সন্ধ্যে 6টায় করে নিয়েছি। তো প্লিজ বন্ধুরা একটু বোঝার চেষ্টা করো। আর এই যে এখন সকালে খাওয়া দাওয়া করতে বসে গেছি, তোমাদের দাদাভাই হাট থেকেও চলে এসেছে। এর মাঝে অনেকটা সময় চলে গেছে, এখন প্রায় 11:15 বাজে। তো জমি থেকে সবেমাত্র আসলাম, এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। প্রচণ্ড গরম লাগছে, বললাম না ভীষণ রোদের তাপ। তো তোমাদের দাদাভাই কিন্তু এখনও জমিতে রয়েছে, আমি কিছুটা কাজ কমপ্লিট করে দিয়ে এসেছি। ও বাকিটা আলুগুলো খুলে রাখুক, তারপরে আবার বিকেলে যাব। তো আমাকে তো রান্না করতে হবে, তো সেই কারণে চলে আসলাম। আর এই যে আজকে হাট থেকে লাল শাক এনেছিল, 2 আঁটি নিয়ে এসেছিলো, তাই ভাবলাম আজকে লাল শাকটা ভাজা করব। আর রান্না একেবারেই হালকা পাতলা রান্না, কারণ এত বেলা হয়ে গেছে। আর ওই জমি থেকে আসার পর তাড়াহুড়ো করে আর রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু করতে তো হবেই। তার উপর আবার 2:30টার সময় একবার ব্যাংকে যেতে হবে আমাদের দলের বিষয়ে। ও একজন লোন নেবে, তো সেই লোনের বিষয়ে যেতে হবে, আজ টাকাটা দেবে। তো সেই কারণে সব মিলিয়ে বেশ তারা, আবার ওখান থেকে এসে আবার জমিকে যেতে হবে। তো সেই কারণেই যতটা হালকা পাতলা সম্ভব রান্না করব। এই আর মেয়ে তো আজকে বাড়িতে খাবে না, আমার এক চায়ের বাড়ি, ওই আমাদের জমির কাছেই তার বাড়ি। তো সেখানেই মেয়ে এখনও রয়েছে, ওকে সেখানে নিমন্ত্রণ করেছে তাদের বাড়িতে। একজন আমার ভাসুরটা হাই স্কুলের টিচার, তো তো ওনার এক ছাত্রীর বিয়ে, ওকে আইবুড়ো ভাত দেবে, তো সেই কারণে মেয়েও সেখানে খাওয়া দাওয়া করবে। তো আমরা দুজনেই খাবো। তাই আজকে রান্না করব শাক ভাজা, আর এদিকে ডাল, আর নতুন আলু বেরিয়েছে, তো আলু সেদ্ধ টমেটো সেদ্ধ দিয়ে নিয়েছি। আর একটু ওলকপি জমি থেকে তুলে এনেছিলাম, তো সেটাই ভাজা করব। আর এই তো এদিকে আমার শাক বাছা কাটা সবই হয়ে গেল, এখন ভালো করে ধুয়ে নেব। আর এদিকে কলে জলও চলে এসছে, তো জলের কাজগুলো কমপ্লিট করতে হবে, সব মিলিয়ে ভীষণ তাড়াহুড়ো। আর এদিকে দেখছি ভাতটাও হয়ে গেছে, তো ভাত থেকে আলু আর টমেটোগুলো বের করে নিচ্ছি, তারপরে ফ্যান ঝাড়তে দেবো। আর এই মুহূর্তে আমার একটা ভাসুর সম্পর্কে হয়, তো উনি এসে এখানে গল্প করছে, আর বলছি রান্নার ভিডিও চলছে। তো যাই হোক, ওই ট্যুরে যাওয়ার ব্যাপার রয়েছে, তো উনিও যাবে, সেই কারণেই একটু কথা বলছে আর কি। তো যাই হোক, এদিকে ভাতটা ফ্যান ঝাড়তে দিয়ে নিচ্ছি, আর ওদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, কারণ আজকে ভাতের মধ্যে দিতে পারিনি। ওই আলু টমেটো সেদ্ধ ছিল, তো হাঁড়িটা ছোট, জায়গা হবে না, তাই জন্য আলাদা করে সেদ্ধ করতে দিয়ে নিচ্ছি। আর এদিকে ডাল সেদ্ধ করতে দিয়ে জলের কাজটাও কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখছি ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ফোড়ন দিয়ে নেব। এই তো মসুর ডাল, পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা আর টমেটো এইসব দিয়েই ফোড়ন দেবো। তো তার আগে একটু পেঁয়াজ ভেজে তুলে নিলাম আলু সেদ্ধ মাখানোর জন্য, আর তারপর 5 ফোড়ন আর টমেটোটা দিয়ে নিলাম। তো এখন ভালো করে ডালটা ফোড়ন দিয়ে নেব। আর ওদিকে ওলকপিটাও না প্রেসার কুকারে সিটি মেরে রেখেছি, যাতে সময়টা বাঁচানো যায়। তো ওদিকে সেদ্ধও হয়ে রয়েছে। আর এই তো এদিকে ওলকপিটাও ভাজতে নিয়েছি, আর ভাজাও হয়ে গেছে। তো ওলকপিটা একটু চিনি দিয়েই ভেজেছি, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। আর এখন এই যে শাকটা চাপিয়ে দিলাম, তো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ ভেজে নিয়ে শাকটা দিয়ে নিলাম। আর একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি, তো লবণটা এই যে পরে দেবো, কারণ শাকটা আসলে তো কমে যায়, প্রথমটা আন্দাজ পাওয়া যায় না, এই অবস্থায় দিলে কি হয় আন্দাজটা পাওয়া যায়। তো এদিকে আমার শাকও ভাজা হয়ে গেছে,
তো দেখো রান্নাবান্না কমপ্লিট। তো এখন এই যে এই জায়গাটা পরিষ্কার করে নেব। আর যেহেতু ঘরে ধোঁয়া ঢুকবে বলে ঝাঁপটা ফেলে দিয়েছিলাম, সেটা তুলে নিচ্ছি। এখন একটু হাওয়া বাতাস লাগুক, আর দিকে উনুনটা পরিষ্কার করে নিই। আবারও এখন জমিতে যাব। তো এর মাঝে মেয়ে চলে এসেছে, ওকে স্নান টান করিয়ে দিয়েছি। ও স্নান করে আবারও যাবে তাদের সেখানে খাওয়া দাওয়া করতে। ওই আমাদের জমির কাছেই, আমিও যাব সেখানে। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও আলু খুলে নিয়েছে। এবার আমি সাইকেলটা নিয়ে যাব, সেখানে ঘুরিয়ে তারপর সাইকেলে করে নিয়ে আসবে, সেই জন্য। সকাল 6:30 থেকে উঠে সমস্ত কাজকর্ম শুরু করেছি, আর একটা কাজও কিন্তু বাদ দিইনি। তো টাইমের মধ্যেই একা হাতে সমস্ত কাজ এইভাবেই গুছিয়ে করি প্রত্যেকটা দিন। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, ব্যাংক থেকেও চলে এসেছি, ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই অলরেডি জমিতে চলেও গেছে। তো এখন এই যে গাছগুলো দেখছি, এখন প্রত্যেক দিনই জল দিতে হয়। প্রত্যেক দিন জল দিচ্ছি, তাও দেখছি সব শুকিয়ে যাচ্ছে, গাছগুলো ঝলসে যাচ্ছে। আসলে সময়ের অভাবে না গাছগুলোর একটু কেয়ারও নিতে পারছি না। তবে জলটা কিন্তু রেগুলার দিই, তাও দেখছি ঝলসে যাচ্ছে। তো যাই হোক, এখন একটু জল দিয়ে নিলাম। আর এই যে মেয়েও রেডি হয়ে যাবে জমিতে। আসলে ওই ভাসুরের একটা মেয়ে আছে, দুজনে খুব খেলার সঙ্গী হয়। আর বাড়িতে তো সবসময় একা একা থাকে, বাচ্চারা তো একটু সঙ্গী পেলে বেশ ভালো লাগে ওদের। আর এখন সন্ধ্যাবেলা জমি থেকে চলে এসেছি, এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে মেয়ে সন্ধ্যে দিয়ে নিয়েছিল। আর এখন এই যে চা বানিয়ে নিচ্ছি, আর ওদিকে মেয়েকে দুধ গরম করে দিচ্ছি। আসলে মেয়ের হরলিক্সটা কিছুদিন ধরে শেষ হয়ে গেছে, তাই আজকেই তোমাদের দাদাভাইকে বলছিলাম এবারে বনবিটা আনতে, কারণ একবার হরলিক্স একবার বনবিটা এইভাবেই খাওয়াই ওকে। তাহলে বন্ধুরা, আমার চাও কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিও আপাতত এটুকুই। অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে। আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি।